ও ভাই, আপনাদের পায়ে ধরে বলি, এমন জিকির করবেন না যেই জিকির কোরআনেও নাই, হাদিসেও নাই। এমন জিকির করবেন যেই জিকিরে আপনার কল্পনা পরিষ্কার হয়। এমন ভাবে আল্লাহর ডাক দিবেন, এমন ভাবে মাওলার জিকির করবেন, এমন ভাবে আমার রবকে রব বলে একটা স্মরণ করবেন, এমন ভাবে আমার মাওলার নাম নিবেন, আমার নবীজির নাম নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দা যখন নিয়াতের সাথে নিয়তকে সহি শুদ্ধ করে জিকির করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিকির করার সাথে সাথে তার কবিরা সগীরা সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। শুধু গুনাহ মাফ না, জিকির করলে ঈমান বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। কারণ ঈমান ছাড়া কবরে গেলে জান্নাত কখনো পাওয়া যাবে না। ঈমান ছাড়া কবরে যে বান্দা যায় সেই বান্দা হলো বেঈমান। যার ঈমান নাই সে বেঈমান হয়, যার ঈমান নাই সে মুনাফিক হয়। ঈমানদার ব্যক্তি কখনো মুনাফিকি করতে পারে না। ইন্নাল মুনাফিকুনা কানু ইখওয়ানাশ শায়াতিন। মুনাফিক হচ্ছে শয়তান থেকেও আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। মুয়াজ্জিন মসজিদের মাইকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান যখন মুয়াজ্জিন মসজিদের মাইকে আজান দিবে ফজরের সময়, ও পিতাম্বরের মা, আপনাদেরকে আমি মুশাররফ হুসাইন বলি, আজান যখন শুরু হবে সন্তানকে বলবেন, ও আমার প্রাণের সন্তান, যাও মসজিদে চলে যাও। আমার প্রাণের স্বামী, যান মসজিদে চলে যান, হুজুর তো আজান দিল, যান মসজিদের দিকে রওনা হন। মসজিদের দিকে সন্তান, যাও আমার কলিজার টুকরা মেয়ে, ঘুম থেকে ওঠো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে একটা মাসওয়ারা চললো, নামাজের মেসেজ চললো, শীতকে শীত না বলে কম্বলকে ছুঁড়ে ফেলে দিয়ে বান্দা বান্দি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরটাকে রহমত দিয়া ভরপুর করে দিলাম। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب الراحنا ومولانا محمدا عبده ورسوله، أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب
أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون اللهم صل على محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ওরিয়া যাও রে বাংলার হাওয়া ওরিয়া যাও রে মদিনা ওদের সালাম পৌঁছে দিও ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা لا إله إلا الله لا إله إلا الله جور لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم قولي الحمد لله আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি মহান রব, মহান মনিব, আকাশের মালিক, জমিনের মালিক, পুরো পৃথিবীর মালিক। এই কনকনে শীতের মাঝে আমাকে আপনাদেরকে ভালোবেসে মায়া করে, মোহাব্বত করে, পছন্দ করে, করুণা করে আজকে মসজিদে আসার বসার তৌফিক দিলেন। আপনারা খুশি না বেজার? অনেকে আছে যে হুজুরে যেমন ওয়াজটা গনাই আইব, ওয়াজটা শেষ পর্যায়ে আইব, খুতবাদার সময় তখন তো মানুষে বুঝি, তখন নাইলে দূর উজু কইরা কোনো রকমে কষ্ট করে মসজিদে আইব, নামাজটা পড়বো, ছুট করে আবার যাইব গা। আছে না নাই? আল্লাহ আমাদের কি কত মায়া করলেন, কত মোহাব্বত করলেন। শীতের সাথে জিহাদ করে, শীত তো থাকবেই, আল্লাহ শীত দিবেন, গরম দিবেন। এই শীত গরমের মাঝে আল্লাহর ইবাদত আমাদের করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া, মোহাব্বত, ভালোবাসা আল্লাহ পছন্দ করে মসজিদে আসার বসার তৌফিক দিলেন। কৃপণতা না করে আল্লাহ পাকের দেওয়া কণ্ঠ দিয়ে
জবান খুলে উচ্চ স্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন নিয়ামত পেয়ে যদি আমার বান্দা আমার কাছে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। যত শুকরিয়া আদায় করবেন, আল্লাহকে বুঝাবেন, হে আমার রব, আপনি আমাকে যেভাবে রাখেন, যেই অবস্থায় রাখেন, যেই কোনো মূল্যে, যেখানে, যেই পজিশনে আমাকে রাখেন, আমি আপনার বান্দা আপনাকে কখনো ভুলবো না। সমস্ত অবস্থায়, সমস্ত ইভেন্টে স্মরণ করব একজন, তিনি কে? আল্লাহ পাক। রব্বুল আলামিন বললেন, আমার বান্দা যখন আমার দরবারে শুকরিয়া আদায় করবে, আমাকে খুশি করানোর জন্য অকৃতজ্ঞ হবে না, কৃতজ্ঞ হবে। আমি যেভাবেই রাখি, আমি যে অবস্থাতে আমার বান্দাকে রাখি, আমি যে অবস্থায় আমার বান্দা বান্দিকে রাখি, বান্দা বান্দি আমাকে খুশি করার জন্য শুকরিয়া আদায় করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দিকে নিয়ামত বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। ও দয়ার মালিক আল্লাহ, ও আকাশের মালিক, ও জমিনের মালিক, পৃথিবীর মালিক, এত কনকনে শীতের মধ্যে আপনার নিয়ামত রৌদ্র এখনো উঠে নাই। রৌদ্রের তাপমাত্রা আমাদের খুবই প্রয়োজন, রৌদ্র এখনো উঠে নাই। কমকমি বাতাস, কুয়াশা এখনো পরিষ্কার হয় নাই। এত ঠান্ডার মাঝে তারপরেও আপনাকে ভুলি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানি সুবহানাল্লাহর জায়গা আইলে আল্লাহরে খুশি করার লাগে আমি বলা লাগবে কেন? আপনারাই পড়বেন সুবহানাল্লাহ। বান্দা যখন জিকির করে, আল্লাহ কিন্তু বান্দার কলবকে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? যত জিকির করবে, যত জিকিরে মশগুল হবে, আল্লাহ কয়, আমার বান্দা বান্দি যখন আমারে ডাকবে, যেই অবস্থায় আমাকে ডাকবে, যেই মুহূর্তে আমাকে ডাকবে, যেই পজিশনে, সুখে দুঃখে বিপদে, লক্ষ কোটি টাকার মালিক আমাকে যেই অবস্থায় ডাকবে, আমি কিন্তু আমার বান্দা বান্দির থেকে আমার চেহারা কখনো ফিরিয়ে নেব না। আল্লাহ তাকিয়ে আছে, আল্লাহ শুধু তাকিয়ে আছে আমার বান্দা বান্দি কখন আমাকে রব বলে একটা ডাক দিবে, আল্লাহ বলে একটা ডাক দিবে। আমি যে একজন মালিক আছি, আমাকে কখন আল্লাহ বলে ডাক দিবে, তখন ডাকের উসিলায় ডাকটা আমাকে দিতে দেরি হবে, আমি আল্লাহ কবুল করতে দেরি হবে না। আমরা ডাকতে জানি না, আমরা স্মরণ করতে জানি না আমার রব একজন, তিনি কে? আল্লাহ পাক। আল্লাহ পাকের নাম যত কণ্ঠ ছেড়ে দিয়ে, কণ্ঠকে উজাড় করে দিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী সুন্নাহর কথাগুলো স্পষ্টভাবে যত উঁচু কণ্ঠে ছেড়ে দিয়ে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একটা ডাক দিবেন, আল্লাহ আল্লাহ। আল্লাহ কয়, বান্দা আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, আমার বান্দা যখন আমাকে ডাকবে, আমাকে স্মরণ করবে, আমার জিকির করবে, আমাকে স্মরণ করবে, আমার জিকির করবে, আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। এমন একটা মানুষ নাই কেউ গুনাহ করে নাই, এমন একটা মানুষ নাই কেউ বলতে পারবে না হুজুর আমি মাসুম, আমার কোনো গুনাহ নাই, আমার জীবনে একটা গুনাহও নাই, কেউ বলতে পারবে না, বুকে হাত দিয়েও বলতে পারবে না। গুনাহ যখন লেখা শুরু হয় তখন থেকে কিন্তু চুল পরিমাণ হলেও বান্দার গুনাহ আছে না নাই?
এই গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না রে পীতাম্বরের মা। ও পীতাম্বরের মা, ও পীতাম্বরের বাবা, খরগোশের মতো কানটা খাড়া করে শুনে নাও, গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না, গুনাহ নিয়ে মৃত্যুর বিছানায় শোয়া যাবে না, গুনাহ নিয়ে মসজিদের মাইকে আমার এলান যেন না হয়, এই কাজও করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দা যখন আমাকে স্মরণ করে ডাক দিবে, আল্লাহ আমাকে রব বলে মানবে, আল্লাহ হাঁটতে বসতে চলতে ফিরতে যখন জিকির করবে, জিকিরে মশগুল থাকবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ যখন জিকির করবে, বেশি বেশি নফল ইবাদত করবে, নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার যে বান্দা বান্দিগুলো এই ধারাবাহিকভাবে জিকির করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে, আমি আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। খালি মিলাদ হইলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই দিন না, এই সব জিকির কইরা সব গুনাহ মাফ করন যাইতো না। আপনি মিলাদ পড়লেন, দুরূদ পড়লেন, নামাজ পড়লেন না, সর্বোচ্চ জিকির হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজও কিন্তু জিকির, নামাজে আল্লাহর সাথে বান্দা কিন্তু কথা গোপন হয়। বান্দা যদি মনে মনে প্রশ্ন করে, মালিক আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি কিন্তু আপনাকে দেখি না, সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে মুত্তাকি বান্দার পরিচয়, এটার নাম হচ্ছে ঈমানের পরিচয়। আমি আল্লাহকে দেখি, বিশ্বাস করি, কিন্তু সরাসরি আল্লাহরে দেখি নাই। আমার বিশ্বাস আল্লাহ আমার সামনে হাজির, আমার বিশ্বাস আল্লাহ মসজিদে প্রবেশ করে আছে, আমার বিশ্বাস আল্লাহ আমাকে দেখতেছে। এটাই হচ্ছে একজন মুমিন বান্দার পরিচয়। সুবহানাল্লাহ। আপনি যখন ইবাদত করবেন, আপনি যখন আমল করবেন, যদি মনে মনে ভাবেন আল্লাহ আমার সামনে আছে, সুবহানাল্লাহ বলবেন, তাইলে সে আমলটা কি মজবুত হবে না ঢিল হবে? আল্লাহ আমার সামনে হাজির, আল্লাহু আকবার, আল্লাহ আমার সামনে হাজির, ভুল করা যাবে না, অপরাধ করা যাবে না, সহিভাবে আমাকে নামাজটা পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিকির এমন ভাবে করবা, জিকিরে এমন ভাবে মশগুল হইবা যেন তোমার মন বলে দেয় আমার জিকির আল্লাহ কবুল করে নিছে। সুবহানাল্লাহ। আমার দেশে এমন মানুষ জিকির করে, আহা করে জিকির করে, খাজা বাবা, দেওয়ান বাবা, শানে বাবা জিকির করে। ও ভাই, আপনাদের পায়ে ধরে বলি, এমন জিকির করবেন না যেই জিকির কোরআনেও নাই, হাদিসেও নাই। এমন জিকির করবেন যেই জিকিরে আপনার কল্পনা পরিষ্কার হয়। এমন ভাবে আল্লাহর ডাক দিবেন, এমন ভাবে মাওলার জিকির করবেন, এমন ভাবে আমার রবকে রব বলে একটা স্মরণ করবেন, এমন ভাবে আমার মাওলার নাম নিবেন, আমার নবীজির নাম নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দা যখন নিয়াতের সাথে নিয়তকে সহি শুদ্ধ করে জিকির করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিকির করার সাথে সাথে তার কবিরা সগীরা সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। শুধু গুনাহ মাফ না, জিকির করলে ঈমান বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। কারণ ঈমান ছাড়া কবরে গেলে জান্নাত কখনো পাওয়া যাবে না। ঈমান ছাড়া কবরে যে বান্দা যায় সেই বান্দা হলো বেঈমান।
যার ঈমান নাই সে বেঈমান হয়, যার ঈমান নাই সে মুনাফিক হয়। ঈমানদার ব্যক্তি কখনো মুনাফিকি করতে পারে না। ইন্নাল মুনাফিকুনা কানু ইখওয়ানাশ শায়াতিন, মুনাফিক হচ্ছে শয়তান থেকেও আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। তো মুনাফিক কারে কই চিনানোর দরকার আছে না নাই? এখন কয়েক কথা কুদুর ফরক আমি কইছি না। নাউজুবিল্লাহ কয়। মনে করেন আমাকে আমার এক বন্ধু আপনারা দিয়ে নাই কইলাম, পরে মা ওয়াজের পরে জুমার পর দেখছ হুজুরে আমার বুঝাইয়ে এমনি এমনি দিয়া গেছে না। আমার বন্ধু আমাকে বলল যে আমাকে 5,000 টাকা দিবে, ধার দিবে, খুব ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট একটা কাজের জন্য। তো সে যখন টাকা দেওয়ার সময় হয়েছে, সে এই 5,000 টাকা আমাকে না দিয়ে আরেক বন্ধুকে দিয়ে দিল। সে কি আমার সাথে সঠিক কাজ করেছে না মুনাফিকি করেছে? ওয়াদা বরখেলাফ করা হচ্ছে একটা মুনাফিকের প্রয়োজন। আপনি যতটুকু পারেন, আপনি সমর্থ যতটুকু থাকে, আপনি একটা বান্দার সাথে জবান দিয়েছেন, কথা গোপন করেছেন, আপনি তাকে একটা ওয়াদাতে আবদ্ধ হয়েছেন। এখন যদি আপনি ওয়াদাকে বরখেলাফ করে দেন, মুনাফিকের জায়গায়, মুনাফিকের খাতায় আপনার নামটা হয়ে গেল। নাউজুবিল্লাহ পড়বেন না? মুনাফিক, এই মুনাফিকি ভিতরে থাকলে আমল কবুল হবে না, ইবাদত কবুল হবে না, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই তো কবুল হবে না। ঠিক কি না? একদিক থেকে আপনি মুনাফিকি করবেন, একদিকে আপনি মুনাফিকের খাতায় নাম লিখাবেন, আরেক দিকে আপনি জিকির করবেন, লাভ হবে নি। একদিকে আপনি সুদ খাইবেন, আরেক দিকে আপনি জিকির করবেন, নামাজ পড়বেন, লাভ হবে নি। একদিকে আপনি ঘুষ খাইবেন, আরেক দিকে আপনি আল্লাহরে ডাক দিবেন, লাভ হবে নি। না না না, আপনি ইবাদত করবেন শুধুমাত্র একজনকে খুশি করার জন্য। জুড়ে বলেন তিনি কে? আমি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতেছি রে ভাই। আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি ইবাদত করতেছি। এত কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইলাম, আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে, ফেরেশতারা আমার দিকে তাকিয়ে আছে। শীতকে শীত বলি নাই, এই ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইলাম। আমার পশমগুলি দাঁড়িয়ে গেলে এত ঠান্ডা পানি, রক্তগুলো বসে যায়। কার জন্য? কার জন্য? শুধুমাত্র জান্নাত পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এত ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইলাম শুধুমাত্র জান্নাত পাওয়ার জন্য। এখন যদি মুনাফিকি করার কারণে নামাজ বাতিল হয়, সুদ খাওয়ার কারণে যদি নামাজটা বাতিল হয়, ঘুষ খাওয়ার কারণে যদি নামাজটা বাতিল হয়, জিনা করার কারণে যদি নামাজটা বাতিল হয়, আমি অপরাধ করার কারণে যদি আমার নামাজটা বাতিল হয়, ওই যে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইলাম, সেই ওযু করার কোনো মানে আছে কি? নাই, কোনো মানে নাই। ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইলাম, আমি ভাবতেছি আরে এত কষ্ট করতেছি। আপনি কষ্ট করবেন, সফলতা আপনারই হবে। সুবহানাল্লাহ। কষ্ট করবেন না, সফলতাও হবে না। বাস্তব প্রমাণ, বাস্তব কথা। আপনি যত কষ্ট করবেন দুনিয়াদারি দিয়ে, আপনি তত ডেভেলপ হবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর ইবাদতের দিক থেকে যত কষ্ট করে নামাজ পড়বেন, তত সোজাসুজি জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জান্নাতে যেতে চাই কি চাই না? সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার। এমন একটা মানুষ নেই কেউ জোরে কোটি টাকা হাতে দিয়ে বলবো ভাই তোমারে আমি 1 কোটি টাকা হাতে দিলাম, বলো আমি জান্নাতে যাব না। একটা লোকও খুঁজে পাওয়া যাবে না, শুধুমাত্র মুনাফিক ব্যতীত। ঠিক কিনা? যে মানুষগুলো লোভী, দুনিয়া লোভের মধ্যে পড়ে থাকে, ওই মানুষ ব্যতীত তারপরও সে রাজি হয় কিনা সন্দেহ। কেউ হবে না রে বাবা। আপনি যদি ইমানদার হন, ইনসাফওয়ালা ব্যক্তি হন, আল্লাহওয়ালা হন, আপনি চিন্তা করবেন, আপনি আপনার রবকে বলবেন মালিক, ও
ও কাবার মালিক আল্লাহ, 1 কোটি টাকা দিয়ে দুনিয়াতে হয়তো একদিনও সফর করতে পারবো না, এক হাতে 1 কোটি টাকা নিলাম, পরের দিন যদি আবার মৃত্যু হয় 1 কোটি টাকা শেষ। আর মৃত্যু হওয়ার পরে যেই জায়গায় আমরা সব সময় থাকবো, কন্টিনিউ থাকবো, আমার টাকার প্রয়োজন নাই, আমার প্রয়োজন হলো আল্লাহর জান্নাত। রাব্বুল আলামিন বললেন দুনিয়াতে থাকা অবস্থায় বান্দা যত ডাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাকে তত সাড়া দেব। সুবহানাল্লাহ। আমার বান্দা আমার যত মাওলা বলে ডাক দিবি রে আল্লাহ, সকালে একটা ডাক দিবি, দুপুর বেলায়, রাতে, সন্ধ্যা, তাহাজ্জুদের সময় আমাকে যখন মায়ার নজরে একটা ডাক দিবে, ও কাবার মালিক, আপনি আকাশের মালিক, জমিনের মালিক, পৃথিবীর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহকে যেই বান্দা বান্দি সঠিকভাবে ডাকবে, বেশি ডাক কবুল করে তাহাজ্জুদের সময় এই কনকনে শীতের মধ্যে লেপকে দূরে ফালাই দিয়া কম্বল কি কম্বল না মনে করে ফালাই দাও, ও জোর সাথে ঠান্ডা পানির সাথে যুদ্ধ ঘোষণা করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেই বান্দা যেই বান্দি তাহাজ্জুদের সময় ঘুমকে হারাম করে দেয়, কম্বলকে হারাম করে দেয়, আর ঠান্ডা পানির সাথে মুলাকাত করে নেয়, আল্লাহ বললেন আমি 7 আসমান থেকে প্রথম আসমানে চলে আসি, আমার বান্দা বান্দি আমার কাছে যা চাইবে রে, আমার বান্দা বান্দি আমার কাছে যা চাইবে, আমি 7 আসমান থেকে প্রথম আসমানে চলে আসি, চাওয়ার সাথে সাথে আমার বান্দা বান্দির চাহিদা আমি কবুল করে নিলাম। তাহলে বলেন তো আমাদের আল্লাহর মতো আর কি আল্লাহ আছে? কিছু মুনাফিক বেঈমান আল্লাহ আরেকজন বানাইছিল দেওয়ানবাগিরে, নাউজুবিল্লাহ কর। সেই দেওয়ানবাগি আসেনি? আছে? কবরে যে কি চলতে আছে আল্লাহ ছাড়া কেউ জানে? কত বড় কাফের হলে আল্লাহ ছাড়া আরেকজনকে সে আল্লাহ দাবি করে, কত বড় বেঈমান কাফের দাজ্জাল হলে এই মুসলমানের দেশে দেওয়ানবাগি নামক এক কুখ্যাত কাফের সে নিজের আল্লাহ দাবি করে, আর আল্লাহ সৃষ্টি করা বান্দাদেরকে, তার ভক্তদেরকে তার বান্দা দাবি করে। নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহ ছাড়া আমার আল্লাহর মতো আল্লাহ পৃথিবীতে কেউ নাই। আল্লাহ তো আছেন, আল্লাহ কখনো মরবে না। সুবহানাল্লাহ। দেওয়ানবাগি আছে না মরছে? কারণ সে যদি আল্লাহ হইতো সে মরল কেন? সে তো থাকতোই অমর হয়ে, কারণ আমার আল্লাহর মতো কেউ নাই। আমার আল্লাহর মতো কত ভালোবাসে আমার কেউ নাই, আমার আল্লাহর মতো কেউ খুঁজে পাবে না। আল্লাহ আমার এত ভালোবাসে, আল্লাহ আমার জন্য জান্নাত বানাইছে, আল্লাহ আমাকে এত সুন্দর চেহারা দিয়া বানাইছে, আল্লাহ আমারে সন্তান দিছে, আল্লাহ আমাকে রিজিকের ফয়সালা করে দিয়েছে, আল্লাহ আমার জন্য জাহান্নাম বানাইছে। আল্লাহ বললেন যে আমার কথা মেনে চলবে সে জান্নাতে যাবে রে মুসলমান, যে আমার কথার বাহিরে চলবে তার জন্য জাহান্নাম বানাইছি। এখন জবান খুলে বলেন আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি জান্নাতে যেতে চাও বেশি বেশি জিকির করো। তুমি সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করো, সেকেন্ডে সেকেন্ডে জিকির করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। গুনাহ করেছি, অপরাধ করেছি, মাফ করবে কে? আল্লাহ। শুধু গুনাহ করবেনই আর মাফ চাইবেন এমনি হইতো না। আপনি গুনাহ করবেন কিন্তু তাওবা করবেন। আল্লাহ তাওবাকারীকে অনেক ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাওবাকারীকে যে এত ভালোবাসে বাবা, এত মায়া করে, এত মহাব্বত করে, কেন করে জানেন? আরে আমার বান্দা পিতাম্বরের আমার বান্দিগুলো অপরাধ নালে করছে আর কি, সে নালে ভুল নালে করছে, আমার তো চিনছে। সুবহানাল্লাহ করবেন।
ভুল করার পর যদি আমি মালিককে চিনি, আমার মালিককে, আমার রবকে, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলবেন না? আরে পিতাম্বরের বান্দা বান্দিগুলো তো ভুল করেছেই, করার পরে আমাকে তো চিনছে, আমার দরওয়াজায় তো ঘুরে ফিরে আসলো, তাওবা করলো। আল্লাহ কয়, যেই বান্দা বান্দিগুলো নিজের ভুল বুঝে, অপরাধ করার পর অপরাধ বুঝে আবার ঘুরে তাওবা করে, আমি আল্লাহ এত খুশি হই। সুবহানাল্লাহ। অনেকে মনে করি অপরাধ করলাম আর মনে আল্লাহ আমাকে মাফ করবে না, অপরাধ করলাম আর মনে হয় আমারে আল্লাহ ক্ষমা করবে না। এমন চিন্তা চেতনা ভুলেও করলে তার ইমানই থাকবে না। নাউজুবিল্লাহ। আপনি মানুষ, আপনি কোনো ফেরেশতা নয়, আপনি ভুল করবেনই, তার মানে এই নয় ভুল করবেন আবার ক্ষমা চাইবেন, ভুল করবেন আবার ক্ষমা চাইবেন, মরার আগ পর্যন্ত ভুল করেই যাবেন, তার জন্য আল্লাহ আপনাকে মাফ করবে না। আপনি ভুল করেছেন, আবার ঘুরে ফিরে আল্লাহর দরওয়াজায় চলে আসবেন। সুবহানাল্লাহ। আপনি অপরাধ করেছেন, ঘুরে ফিরে আল্লাহর দরওয়াজায় চলে আসবেন। আপনি অন্যায় করেছেন, ঘুরে ফিরে আল্লাহর দরওয়াজায় চলে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই বান্দা বান্দি বেশি বেশি তাওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার সেই সমস্ত বান্দা বান্দিদেরকে বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ। সকাল বেলায় যখন ফজরের সময় হবে, মুয়াজ্জিন মসজিদের মাইকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান যখন মুয়াজ্জিন মসজিদের মাইকে আজান দিবে ফজরের সময়, ও পিতাম্বরের মা, আপনাদেরকে আমি মুশাররফ হুসাইন বলি, আজান যখন শুরু হবে সন্তানকে বলবেন, ও আমার প্রাণের সন্তান, যাও মসজিদে চলে যাও। আমার প্রাণের স্বামী, যান মসজিদে চলে যান, হুজুর তো আজান দিল, যান মসজিদের দিকে রওনা হন। মসজিদের দিকে সন্তান, যাও আমার কলিজার টুকরা মেয়ে, ঘুম থেকে ওঠো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে একটা মাসওয়ারা চললো, নামাজের মেসেজ চললো, শীতকে শীত না বলে কম্বলকে ছুঁড়ে ফেলে দিয়ে বান্দা বান্দি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরটাকে রহমত দিয়া ভরপুর করে দিলাম। যদি বিশ্বাস না হয়, এখানে সব এলাকায় সব বর্দে সবাই যে 5 ওয়াক্ত নামাজ পড়ে বিষয়টা কিন্তু অনেকেই পড়ে না। আমি আপনাদেরকে মেসেজ দিলাম, আজকে থেকে যদি আপনি, ও মা, আপনি যদি আপনার সন্তানকে বলেন, হে আমার প্রাণের সন্তান, ও আমার কলিজার টুকরা মেয়ে, ঘুম থেকে ওঠো, ও আমার প্রাণের স্বামী, হুজুর তো আজান দিছে, নামাজ তো বহুত বছর ধরে পড়েনি না, আজকের থেকে ফরন লাগবো, নাইলে গড় খানা বন্ধ। আপনি পড়তে রাজি হইবেন কি হবেন না? যদি কয় গড় রান্না বাড়া বন্ধ, তাহলে তো সারছে কা। মহিলারা যদি স্ট্রং হয়ে যায়, তার স্বামী, তার ছেলে মেয়ে সব কিছু ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই ঘরটাতে আপনি একেবারে আল্লাহর রহমত বরকত কন্টিনিউ বর্ষিত হতে থাকবে। সুবহানাল্লাহ। আর ইমাম সাহেব আজকে সেবরা খাই কিতারে সবসময় ফজর নামাজ পড়ে 3 জন 4 জন 5 জন 10 জন এক কাতার হয়। আর যদি পুরা মসজিদে মানুষ সুবহানাল্লাহ কইতেন না, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে তার সকালটাই শুরু হয় আল্লাহর রহমত দিয়ে। সুবহানাল্লাহ। যদি বিশ্বাস না হয় আগামীকাল থেকে পরীক্ষা করেন, যদি বিশ্বাস না হয় আগামীকাল থেকে আপনি ট্রাই করেন, ফজর দিয়ে শুরু করবেন, এশার দিয়ে শেষ করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কোন উম্মত যদি ফজরের নামাজটুকু আদায় করে, জোহর পড়ল, আসর পড়ল, মাগরিব পড়ল, এশা পড়ল, আল্লাহ বললেন
আমার কোন বান্দা ফজর নামাজ পড়লো, যোহর আসর মাগরিব এশা পড়লো, আবার এশার নামাজ পড়িয়া ওযু বানাইয়া সে ঘুমাইলো, ঘুম থেকে ওঠার পর আবার ফজর পড়লো, আমার নবী কয় তার ঘুমটারে আমি ইবাদত হিসাবে কবুল করে নিলাম। সেই ঘুম যে কত শান্তির ঘুম হবে, সেই ঘুম যে কত আরামদায়ক ঘুম হবে রে মুসলমান, সেই ঘুম যে কত আনন্দময় ঘুম হবে। আল্লাহ যদি সেই ঘুমে আমার মৃত্যু দে, বলেন তো ভাগ্য না অভাগ্য? আল্লাহ যদি আমার মৃত্যু সেই ঘুমের মাঝে দে, ফজর পড়লাম, জোহর পড়লাম, আসর মাগরিব এশা পড়লাম, আবার এশা পড়ে ওযু বানাইলাম, বানাইয়া বিছানায় চলে গেলাম, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া দোয়া পড়লাম, আয়াতুল কুরসি পড়লাম, 4 কুল পড়লাম, পড়ার পরে নিদ্রায় চলে গেলাম, নিয়ত করে ঘুমাইলাম। ও কাবার মালিক, ঘুম ভাঙলে ফজর পড়ব, আর যদি ঘুম না ভাঙ্গে কবরে চলে যাব। সুবহানাল্লাহ। এই মুসলমান, মুসলমানের ঈমানের চেতনা এমন থাকা দরকার। ও আল্লাহ, আমি ওযু বানাইয়া ঘুমাইলাম, ওযু করে নামাজ এশা পড়লাম, ঘুমাইলাম, আমার মৃত্যুটা যেন ওযু থাকা অবস্থায় হয়। সুবহানাল্লাহ। ও পিতাম্বরের মা, ও পিতাম্বরের বাবা, 1 মিনিটে আমার আলোচনা আমি গুছিয়ে নিচ্ছি। আগামী কাল থেকে ফজর নামাজের সময় আমার মা বোনেরা স্বামীকে ঘুম থেকে জাগিয়ে দেবেন, সন্তানকে ঘুম থেকে জাগিয়ে দিবেন, মেয়েকে ঘুম থেকে জাগিয়ে দিবেন। মসজিদ বাড়ির পাশে মসজিদ রাখিয়া যেই বান্দা ঘরে নামাজ পড়ে, আল্লাহর নবী কয়, আমার আল্লাহ কয়, যদি দুনিয়াতে বেবি বাল বাচ্চা না থাকতো, সেই ঘরটারে আমি আগুন দিয়া জ্বালাইয়া দিতাম। যদি বেবি বাল বাচ্চা না থাকতো, সেই ঘরটারে আমি আল্লাহ আগুন দিয়া জ্বালাইয়া দিতাম। আমার ঘর মসজিদ থাকার পরেও কেন তুমি ঘরে নামাজ পড়ো, মসজিদে কেন যাও না? মসজিদ তোমার সাথে কি শত্রুতা করেছে? ইমাম সাহেব আপনার সাথে কি শত্রুতামি করেছে? মুয়াজ্জিন আপনার কি শত্রুতামি করেছে? আল্লাহ কয়, যদি ঘরে বিবি বাল বাচ্চা না থাকতো, সেই ঘরটারে আমি আল্লাহ আগুন দিয়া জ্বালাইয়া দিতাম। তাহলে মসজিদে নামাজ পড়ার দরকার আছে না নাই? আজকে থেকে নিয়ত করবেন, যে অভাবী সংসার আছে ভাই, আমি ছোট্ট মানুষ, আপনাদের খেদমতে আল্লাহ আমাকে কবুল করেছে, যতদিন থাকবে আমি কিন্তু হক কথা কখনো ছাড়বো না। মানুষের গোলামি করব, গোলামি করব কার? জোরে বলেন সবাই, গোলামি করব কার? দাসত্ব করব কার? কোন মানুষের গোলামি করব না। যে ব্যক্তি মানুষের গোলামি করে সে নাফরমান হয়ে গেল। আল্লাহর বান্দা আল্লাহর গোলামি ছাড়া মানুষের গোলামি করতে পারে না। আমি যতদিন থাকবো আপনাদেরকে ভালো ভালো মেসেজ দিব। আজকে আপনি চিন্তা, অভাবী সংসার হলে ফজর পরে স্বামী স্ত্রী ছেলে মেয়ে মসজিদ থেকে পরে দোয়া কইরেন, দেখেন আল্লাহ কেমনি রিজিক বাড়াইয়া দেয়। একটা আমল শিখিয়ে দিয়ে যায়, ছোট্ট একটা আমল। আপনি যখন ঘরের দরওয়াজায় প্রবেশ করবেন, সব সময় সূরাতুল ইখলাস 3 বার পরে ঘরে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। দেখবেন আল্লাহ পাক আপনার রিজিকে বরকত কেমনে বাড়ায় দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ, জিকির, তাসবিহ, তাহলিল বেশি বেশি করার তৌফিক দান করুক। আমার মা বোনদেরকে কবুল করুক। আল্লাহ পাক যেন কবুল করে, কোন আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দে, পড়ি আমিন।